বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। সূরা আরাফের 96 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, দেশের লোকেরা, জনপদের লোকেরা আমি আল্লাহর প্রতি যদি ঈমান আনে আর আমাকে যদি ভয় করার মতো ভয় করে, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনে যত বরকতের দরজা আছে আমি আল্লাহ সব দরজা কুদরতি হাতে খুলে দিব। আল্লাহ যে রহমতের দরজা, বরকতের দরজা খুলে দিবেন, আল্লাহ আমাদেরকে দুইটা শর্ত দিয়েছেন। এক নম্বর হলো আল্লাহর প্রতি ঈমান আনা, দুই নম্বরে আল্লাহকে ভয় করা। ঈমান আনা বলতে শুধু বললাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুখে বললাম কিন্তু এর প্র্যাকটিক্যাল লাইফে বাস্তবায়ন করলাম না। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলা নাই, আল্লাহ ছাড়া কোনো দাসত্ব নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া আইনদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই, আল্লাহ ছাড়া দুনিয়ার সৃষ্টিকুলের আর কোনো সৃষ্টিকুল নাই আল্লাহ ছাড়া। আপনার প্র্যাকটিক্যাল লাইফে আপনাকে আল্লাহ বা আল্লাহর জাত ও সিফাতের প্রতি বিশ্বাস করা লাগবে, ঈমান আনা লাগবে। দুই নম্বরে আল্লাহকে ভয় করার মতো ভয় করা লাগবে। এই দুইটা যদি আপনার অন্তরের ভিতরে যদি থাকে, আল্লাহ বলেছেন লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনে যত বরকতের দরজা আছে, রিজিকের দরজা আছে, আমি আল্লাহ সব দরজা কুদরতি হাতে খুলে দিব। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আল্লাহ কুদরত হাতে খুলে দিবেন। এখন আমরা যারা আল্লাহর প্রতি ঈমান আনতে পারি না, আল্লাহকে ভয় করতে পারি না, আমাদের জন্য তো রহমতের দরজা খোলে না। রহমতের দরজা যদি খুলতে চান তাহলে আল্লাহকে ভয় করা লাগবে, আল্লাহর জাতি সিফাতের প্রতি ঈমান আনা লাগবে। কুরআনুল কারীম জানিয়েছে ইন্না রাব্বাকা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদিরু ইন্নাহু কানা বিইবাদিহি খাবীরাম বাসীরা। সূরা বনী ইসরাঈলের 30 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ যাকে খুশি রিজিক বাড়িয়ে দেই, যাকে খুশি আমি আল্লাহ রিজিক কমিয়ে দেয়। এখানে ক্ষমতা আল্লাহর। ক্ষমতা কার? এখানে আল্লাহর ক্ষমতা। আল্লাহ বলেছেন আমি যাকে খুশি রিজিক বাড়িয়ে দেয়, যাকে খুশি রিজিক কমিয়ে দেয়। এখানে আমি আল্লাহ তাআলার ক্ষমতা। দুনিয়ার ভিতরে দেখবেন অনেকের মানুষ আছে, দেখবেন রিজিকের পিছনে দৌড়ায়, আল্লাহ নাই, নামাজ নাই, রোজা নাই, কোনো কিছু ভালো লাগে না, তার রিজিকের পিছনে দৌড়ায়, অথচ আল্লাহ রিজিক দেয় না। সকালবেলার ধনী রে তুই ফকির সন্ধ্যাবেলা। আল্লাহ তাআলা সকালে ধনী বানায় দিতে পারে, আল্লাহ ইচ্ছে করলে আবার বিকেল বেলা রাস্তার ফকির বানায় দিতে পারে। এখানে আল্লাহ কি বলেছেন? আমি আল্লাহ কাউকে রিজিক বাড়িয়ে দেই, কাউকে রিজিক কমিয়ে দেয়। এখানে আমি আল্লাহ তাআলার হাত। অনেক মানুষ আছে না বুঝে শুধু রিজিকের পিছনে দৌড়ায়। আল্লাহ যদি আপনার হাতে যদি রিজিক ধরাইয়া যদি না দেন, আপনি হাজারো চেষ্টা করলেও আপনি ইনকাম করতে পারবেন না। একজন মানুষ রিক্সা চালায়, গাড়ি চালায়, অটো গাড়ি চালায়, সকালে বের হয়ে যায়, সারাদিন সে কয় টাকা ইনকাম করবে সে বলতে পারে না। কিন্তু আল্লাহ যদি ইচ্ছা করে সারাদিনে আল্লাহ তার পকেটে 1000 টাকা ধরাইয়া দিতে পারে। আল্লাহ ইচ্ছা করলে সারাদিনে 200 টাকা পকেট ধরাইয়া দিতে পারে। আল্লাহর ক্ষমতা আছে না নাই? তাহলে আল্লাহর এই কোরআনের সোনালী আয়াতের উপর আপনার ঈমান আনা লাগবে। সূরা বনী ইসরাঈলের 30 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন আমি যাকে খুশি রিজিক বাড়িয়ে দেই, যাকে খুশি কমিয়ে দেই। ইন্নাল্লাহা কানা বিইবাদি খাবীরাম বাসীরা। নিশ্চয়ই আল্লাহ তাআলা বান্দাদেরকে কোনো প্রকারে আল্লাহ নিশ্চয়ই বান্দাদের সম্পর্কে জানেন এবং দেখেন। বান্দা কি করছে না করছে আল্লাহ সব জানতেছে। আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খাওয়ান, আমাদেরকে পড়ান, আমাদেরকে যেভাবে আল্লাহ আমাদের খাওয়াইতেছে, দুনিয়ার ভিতরে এমন কোনো প্রাণী নাই যে আল্লাহ খাওয়ান দিচ্ছে না। এটা রাস্তার কুকুর, তাকেও কিন্তু আল্লাহ খাওয়ায়। কুকুর কিন্তু তার নিজের খাবার জমা করে রাখে না, ডাস্টবিনে একটা খাবার পড়ে আছে, ওখান থেকে খাবারটা খেয়ে বলে মালিক যা খাওয়াইছো তুমি ভালো খাওয়াইছো।
কুরআনুল কারীম জানিয়েছে ওয়াকাইয়িম মিন দাবাতিন লা তাহমিলু রিজকাহা আল্লাহু ইয়ারযুকুহা ওয়া ইয়্যাকুম ওয়া হুয়াস সামিউন আলীম। সূরা আনকাবুতের ৬০ নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন পৃথিবীতে এমন কিছু জীবজন্তু আছে যারা নিজেদের খাবার জমা করে রাখে না, আল্লাহই তাদের রিজিক দান করেন। কে করেন? আল্লাহ করেন। ওয়া ইয়াকুম, এবং তোমাদেরকেও আমি আল্লাহ খাওয়াই। এই প্রাণীরাও কিন্তু প্রাণীদেরকে আল্লাহ খাওয়ায়, পশু পাখিকে আল্লাহ খাওয়ায়। আল্লাহ বলে ওয়া ইয়াকুম, এবং তোমাদেরকে মানুষগুলিকেও আমি আল্লাহ খাওয়াই। ওয়া হুয়াস সামিউন আলীম, আল্লাহ সব শোনেন এবং জানেন। আমার মুসলমান ভাইরা, এই যে পাখিগুলো দেখেন, বনের পাখি সকালবেলায় খালি পেটে সকালবেলা পাখিগুলো যার যার বাসা থেকে বের হয়ে যায়, জীবিকার সন্ধানে বের হয়ে যায় পাখিগুলি। একটু লক্ষ্য করে দেখেন, পাখিগুলি সকালবেলা খালি পেটে বের হয়ে যায়, সারাদিন খেয়ে তারপরে পেট ভর্তি করে আবার সন্ধ্যাবেলায় ঝাঁকে 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 পাখি আবার যার যার বাসায় পৌঁছে যায়। সুবহানাল্লাহ। والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان। তারকা বৃক্ষরাজি সব আল্লাহর সিজদা অবনত। আমার মুসলমান ভাইরা, সুতরাং আল্লাহকে সিজদা করেন। আল্লাহর এই সৃষ্টির দিকে যদি তাকান তাহলে আপনার ব্রেন খুলে যাবে, ব্রেন খুলে যাবে। আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল কাসিমু হাবিবুল্লাহ। আল্লাহ রাসূল বলেন আল কাসিমু হাবিবুল্লাহ, যারা পরিশ্রম করে খায় তারা আল্লাহর বন্ধু। আর যারা ধান্দাবাজি করে খায়, চিটার বাটপারি করে খায়, কোনো কাজ কাম করে না, ওকে ধরে ওকে মারে, ওর কাছ থেকে চাঁদা নাই, এইভাবে তার সংসার চলে, আছে না নাই? আমার দেশে অনেক মানুষ আছে